হ্যালো ট্রেডার্স, আশা করি সবাই সুস্থ আছেন। মার্কেট গত সপ্তাহে মোটামুটি শেষের দিকে পজিটিভিটি শো করলো। আগামী সপ্তাহে মার্কেট কেমন যেতে চলেছে। এছাড়া আমি বলেছিলাম যে আপনাদেরকে 3টে স্টক আমি শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য এডুকেশনাল পারপাসে শেয়ার করব। আজকে আমি বলতে চলেছি, কমপ্লিট ভিডিওটা দেখার চেষ্টা করব। দেখুন, নিফটি মোটামুটি শুক্রবার দিন একটা পজিটিভিটি শো করার চেষ্টা করছে এবং এটা টেম্পোরারি পজিটিভিটি হিসেবে ট্রিট করতে হবে, কিন্তু ওপরে বিশেষ কিছু রেজিস্ট্যান্স নেই। সে কারণে মার্কেট 24,800 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে এই পজিটিভিটি। কিন্তু আমাদের কাছে অপরচুনিটি হবে যদি মার্কেট কারেকশন হয়, অ্যাটলিস্ট 100 পয়েন্ট 150 পয়েন্ট কারেকশন হয়, তারপরে যদি মার্কেট পজিটিভিটি শো করে আমরা সেই র্যালিতে অংশগ্রহণ করতে পারি 24,800 অবধি। ফুললি পজিটিভ হয়ে গেছে এক্ষুনি বলা যাবে না। তো নেক্সট উইকটা মার্কেট পসিবলি সাইডওয়েজ টু পজিটিভ থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবার আমি আসার চেষ্টা করছি ইনভেস্টমেন্টের রিলেটেড। দেখুন, অপশন ট্রেডিং ভীষণ রিস্কি, ইন্ট্রাডে ট্রেডিং ভীষণ রিস্কি। সে তুলনায় ইনভেস্টমেন্ট অনেক বেশি সহজ বা অনেক বেশি আপনাকে বেদনা বা পেন আপনাকে কম দেবে। রোজ আপনাকে দেখতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়ে দেখলেন। যদি লসও হয়, খুব বড় লস আপনাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখতে হবে না, যেটা অপশন ট্রেডিংয়ের ক্ষেত্রে দেখতে হয়। দেখুন, আমি আজকে 3টে স্টক বলছি। প্রত্যেকটা স্টকই 4 থেকে 6 মাসের হোল্ডিং পিরিয়ড হবে এবং আমি যে বলছি এটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আপনারা গ্রহণ করবেন। কোনোভাবে এটাকে বাইং বা সেলিং রেকমেন্ডেশন হিসেবে ভাববেন না। আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি, আপনাদের নিজস্ব পড়াশুনো কাজে লাগাবেন, সেবি সতর্কবার্তা কাজে লাগাবেন। তারপরে আপনারা এই স্টকগুলো পড়াশুনো করার পরে যদি আপনার মনে হয় আপনি বাই বা সেল করতে পারেন। আমি আমার জাস্ট মতামত রাখার চেষ্টা করছি। দেখুন, প্রথম স্টক হচ্ছে জুবিলিয়েন্ট ফুড। জুবিলিয়েন্ট ফুড টেকনিক্যালি বা স্ট্রাকচার অত্যন্ত পজিটিভ রয়েছে, ফান্ডামেন্টালিও পজিটিভ রয়েছে এবং আমার মনে হচ্ছে এই স্টকটি আগামী 4 থেকে 6 মাসের মধ্যে আরও আপসাইড যেতে পারে। তো কারেন্ট প্রাইস চলছে এখন 640 টাকা। এই কাছাকাছি যদি আমরা এটাকে বাই করি তাহলে 750 টাকা পর্যন্ত আমরা 4 থেকে 6 মাসে দেখতে পারি। জুবিলেন্ট ফুড আমার কাছে অ্যাট্রাকটিভ পিক বলে মনে হয়েছে। আমি কোনো এসএল দিচ্ছি না, তার কারণ শর্ট টার্ম ইনভেস্টের ক্ষেত্রে যদি মার্কেট কিছুটা নিচেও আসে, আলটিমেটলি এই স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং বলে আমি মনে করছি, তাই এসএল নিয়ে বেশি চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আলটিমেট 750 টার্গেট বা 750-800 টার্গেটও আমরা দেখতে পারি জুবিলেন্ট ফুডে। 2 নম্বর স্টক হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। হিন্দুস্তান ইউনিলিভার এগেন ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং স্টক, টেকনিক্যালি সাউন্ড লাগছে এই মুহূর্তে। এই মুহূর্তে 2750 টাকার কাছাকাছি চলছে। এই স্টকটি যদি কিছুটা কারেকশন হয় বা কারেন্ট প্রাইসে যদি আমরা বাই করি, একইভাবে 4 থেকে 6 মাসের একটা টাইম ফ্রেমে আমরা 3100 টাকা বা 3240 টাকা পর্যন্ত আমরা দেখতে পারি। হিন্দুস্তান ইউনিলিভার আমি এগেন এসএল দিচ্ছি না, ইনভেস্টমেন্ট পেগ হিসাবে মনে করছি আমরা। যদি নিচে যায় সেটা আমাদের কাছে বাইং অপরচুনিটি হতে পারে, আমরা হোল্ড করবো শর্ট টাইমের জন্য। 3 নম্বর যে স্টকটি আমি বলছি এটি কিন্তু পেনি স্টক। মানে জেনারেলি পেনি স্টক আমি এরকম ওপেন ভিডিওতে রেকমেন্ড করি না, ভীষণ রিস্কি, মাথায় রাখবেন। কিন্তু যেটুকু আমি স্টাডি করেছি ফান্ডামেন্টালি স্টকটি সাউন্ড আছে, টেকনিক্যালি স্ট্রাকচার ভীষণ পজিটিভ রয়েছে, সে কারণে শেয়ার করছি। কিন্তু যেহেতু পেনি স্টক, তো এগুলো আপনার ভোলাটিলিটি বেশি থাকতে পারে, ম্যানিপুলেশন হতে পারে, এগুলো মাথায় রেখে আপনারা ইনভেস্ট করবেন। সেটা হচ্ছে অরিয়েন্ট গ্রিন পাওয়ার। এই স্টকটি এখন 21 টাকা 40 পয়সা চলছে। আমি আশা করছি স্টকটি এখান থেকে ভালো রকমের আপসাইড যেতে পারে, অ্যাটলিস্ট 28 টাকা 30 টাকা অবধি যেতে পারে। তো যদি সবাই ছোট স্টক ভেবে বা 21 টাকা স্টক পেয়ে প্রচুর কোয়ান্টিটি ইনভেস্ট করে দিলাম, এরকম না করাই ভালো। আপনার নিজস্ব ফান্ড, আপনি কতটা রিস্ক নিতে পারবেন, যদি নিচের দিকে যায় আপনি লস নিতে পারবেন কিনা, সেগুলো আপনাকে বুঝে চিন্তা ভাবনা করে কিন্তু ইনভেস্ট করতে হবে। তো আমি এই 3টে স্টক ইনভেস্ট করলাম। একটা হচ্ছে রেকমেন্ড করলাম জুবিলেন্ট ফুড, 2 নম্বর হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, 3 নম্বর হচ্ছে অরিয়েন্ট গ্রিন পাওয়ার। এই 3টে স্টকেই কিন্তু আপনারা পুরোপুরি এডুকেশনাল পারপাসে গ্রহণ করবেন। আমি আবারও বলছি, বাই করার আগে আপনার নিজস্ব পড়াশোনা কাজে লাগাবেন, সেবি সতর্কবার্তা ফলো করবেন। আমরা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে ইনভেস্ট রেকমেন্ড করলাম। যদি স্টকগুলো আপনার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বা তার আগে যদি 5% 10% র্যালি করে যায় বা 5%-এর বেশি র্যালি করে যায়, তাহলে টাইম সীমা অবধি না দেখে আমরা কিছুটা প্রফিট বুকিংয়ের জন্য ভাবতে পারি। আর যদি র্যালি না করে তাহলে আমাদের টাইম অবধি, আমি যেটা 4 থেকে 6 মাস বললাম, অ্যাটলিস্ট বসে কিন্তু দেখতে হবে। এটুকু বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
অবশ্যই আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। শেয়ার করবেন ভিডিওটি।